নমস্কার বন্ধুরা, মামনি লাইফস্টাইল চ্যানেলে আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরা প্রত্যেকে খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি, আজকে একটা দুর্দান্ত ইটিং চ্যালেঞ্জ হবে। তো আপনাদের যেটা আমরা কথা দিয়েছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটি করে আপনাদের সামনে ইটিং চ্যালেঞ্জ রাখবো। তো যেমন ভাবা তেমন কাজ। তো চলেই এসেছি। দেখতে পাচ্ছেন এখানে 10-10টা করে দুটো প্লেটের রুটি আছে আর এক বাটি জাম্বো সাইজের এক বড় বাটিতে কিমা বন্ধুদেরকে হাই করে দেবো, এক বড় বাটিতে চিকেন কারি আছে, মানে মুরগির মাংস যে ঝোল টাইপের হয় সেরকম করেছি, আলু দিয়ে যেমন নর্মালি বাড়িতে করে থাকে সেই রকম। ঠিক আছে, তো ফাটাফাটি চ্যালেঞ্জ হতে চলেছে আজকে দুজনের মধ্যে। আগের বারে তো আমি জিতেছিলাম, এবারে দেখা যাক কে জেতে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। ওকে, 1 2 3 স্টার্ট। কেমন হয়েছে বলবেন? এত মাংস দিছো? হ্যাঁ, কম্পিটিশন, তোমরা যেমন আমরা তেমন। দারুণ হয়েছে। আমার মুরগির মাংস তো বেশি না, ঝোলটা রাখি না, অল্প ঝোল আছে, রুটি দিয়ে যাতে খেতে সুবিধা হয় সেই রকম ভাবে মতো ঝোলটা রেখেছি। তাহলে মাংস এই তো একটু চিকেন। ঠিক আছে, মাংস খাবে বাপি? দেখবে দাদা ফোন করবে, দাদা নাম তো পাপা খাচ্ছে, আমি খাচ্ছি, দাদা ফোন করেছে, এসো। হ্যালো, আন্টি আসছে, আন্টির কাছে যাবো। আন্টির কাছে যাবি? আন্টির কাছে এনে 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 ধোয়া। তো হেভি হয়েছে গো। হেভি বলো। নিজে খাও, নিজে নিজে খাও বাপি। ঠিক আছে, খাবে লেগ পিস থেকে তখন হবে। খাবে না, ও নিজে খাবে, নিজে খাবে, খান না, নিজে খাবে, খাও। হাতটাকে চিবাবে, তাই তো তাদের করে খাওয়াতাম মুখটা, একটু কষ্ট বুঝতে পারতেন। জুসটা খেতে ভালো লাগছে বলে ওতে ডুবে ডুবে করছে। দুর্দান্ত হয়ে যায় রান্না। আরে মেয়েও খাবার সময় বলেছে হেপি, মেয়েকে আগে খাইয়ে দিয়েছি। এখান থেকে খাও এগুলো। এইটা খাও। আম করো। বন্ধুরা, কার কার চিকেন আর কার কার মটন ভালো লাগে অবশ্যই বলবে বলো। আমাদের দুটোই বাড়িতে হয়। মটনটা এখন কমে গেছে শরীরের জন্য, ডাক্তার খেতে বারণ করেছে। আর সপ্তাহে যেহেতু মটনটা না, মাসে একবার খাওয়াটাই ভালো।
আপনারা হয়তো বলবেন যে ভাতটা হলে ভালো হতো। আপনাদেরকে আগেই বলেছি আমাদের এক টাইমই ভাত হয়, আর রুটির সঙ্গে তো ভাত তো খাওয়া হয়, একদিন ভাতও নিয়ে আসে। আজকে ভাবলাম কয়টা হলো ঘরে চলে গেল। তো বন্ধুরা, আপনারা 26শে জানুয়ারি ছুটির দিনটা কিভাবে পালন করলেন তা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের তো ছুটি ফুটি হয় না, আমাদের হোটেল লাইন, আমাদের ডিউটি যেতেই হবে, ছুটি হয় না। তার রাত্রিটা হচ্ছে দারুণ বানিয়েছে আপনাদের বৌদিমণি। একটু জোরে কথা বলতে কি হচ্ছে রে? হুম হুম দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার। আর রুটিগুলো খুব নরম হয়েছে বলো। রুটি আটাটা মেখে 10 মিনিটের জন্য রেস্ট দেবেন, দেখবেন খুব সুন্দর ফোলে। চলে এসো মা এদিকে। আমাদের মোটামুটি ভালো খাচ্ছি, আমি গরম গরম লাগছে। এখানে গরমে তো ভীষণ গরম। কারণ আমরা আছি হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা, এটা হচ্ছে তেলেঙ্গানা, আগে অন্ধ্রপ্রদেশ ছিল, এখন সব এখন সেপারেট করে দিয়েছে সব। আমরা আছি তেলেঙ্গানা স্টেট। আগে এখানে সিএম ছিল কেসিআর, এখন আছে মিস্টার রবীন্দ্র দেশাই। তো আপনাদের সঙ্গে চিকেন কারি রেসিপিটা আমি অবশ্যই একদিন শেয়ার করব। আর এটা দেখবেন আমি কিন্তু কোনো গরম মশলা আলাদা করে অ্যাড করি না, খুব সুন্দরভাবে সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরে আপনাদের যেমন জিনিস থাকবে সেই দিয়েই আপনারা এত সুন্দর সুস্বাদু চিকেন কারি করতে পারেন। রুটি, লুচি, পরোটা, রাইস, যে কোনো রাইস, ফ্রাইড রাইস বলুন, জিরা রাইস বলুন, প্লেন রাইস বলুন, সবার সঙ্গেও যাবে, আর এদিকে রুটিদের সঙ্গেও যাবে। দারুণ হয়েছে। ওরা একটা বলো কি বলছো? মা এবি বলে দাও তো। এবি, হ্যাঁ। এ ফর কি? বি ফর কি মা?
তাড়াতাড়ি খাও। একটু সময় লাগবে না খেতে এতটা খাবার। বাচ্চাকে নিয়ে কোনো কিছু ভিডিও করা খুবই ডিফিকাল্ট। যত দিন যাচ্ছে মেয়ে যেন আরো দুষ্টু। তো বন্ধুরা আমি তো আর খেতে পারছি না, তো 10টা করে রুটি, এক বাটি মাংস খেয়ে উঠতে পারছি না। দুটা খাবো, দুটো মুড়ি খাবো। জোর লেগে গেছে গো বন্ধুরা। আমি তো হাত তুলে দিয়েছি। ওরা রাতঘানা আছে, দেখতেই পাচ্ছেন ওরা রাতঘানা আছে, ওরা রাতঘানা আছে। আর আমার এখন এই যে এই একটা রুটি গোটা, আবার এই একটা রুটি গোটা। তো আমার দুটো রুটি আছে, আমি আর খেতে পাচ্ছি না। আমি পুরো ফুল হয়ে গেছি একদম। খাও। এখন আমার মাংস 2 পিস মাংস পড়ে রয়েছে, 1 পিস আলু, এতটা জুস দেখতেই পাচ্ছি না, এখনো এতটা পড়ে গেছে। আমি আর খেতে পাচ্ছি না। আমি হাত তুলে নিয়েছি যে আজকে আমি হেরে যাচ্ছি, কারণ 10টা রুটি, 1 বাটি, অনেক পিস মাংস খেতে পাচ্ছি না। তার জায়গায় আগে থাকতে সিলিন্ডার হয়ে নেয় ভালো, তাই আমি আগে থাকতে সিলিন্ডার হয়ে নিলাম। তো বন্ধুরা আমাদের এই হাসি ঠাট্টার মধ্য দিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আমরা শেষ করতে যাচ্ছি। আর দেখা হচ্ছে নতুন আরেকটি মজাদার ভিডিও নিয়ে। আর বুঝতেই পারছেন একটু মেয়ে আছে বলে একটু এদিক ওদিক হয়ে গেছে চ্যালেঞ্জটা। আর ঠিক আজকে চ্যালেঞ্জিংটা ঠিক জমদার চ্যালেঞ্জিং হয়নি, বলো না, কারণ মেয়ে একবার রুটি নিয়ে নিচ্ছে, একবার মাংসের বাটি নিয়ে নিচ্ছে, ওই জন্য আর হয় না। তো কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার, কেমন লাগলো তার লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই ভিডিও আপলোড করি তা আপনাদের কাছে যেন সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায় এবং আমার পরিবারে একজন সদস্য হয়ে আজ থাকতে পারে। তো আজকের মতন বিদায় এখানে নিচ্ছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন এইটা হাত আছে, তাই আমরা এখন এই হাতে দেখব। বাই বাই করে দিলাম। মা তুমি নম করে দাও, তুমি নম করে দাও। এইদিকে আর একটু সরে এসো, সরে বাই কথা কাছে পাপি দিও, বাই করে দিচ্ছি। পাপি দিও, বাই বাই ফ্রেন্ড। মেয়াজে খুবই অন্যায় করছে। বদমাশি যত বড় হচ্ছে ব্যাড গার্ল বলবে তোমাকে। মা খাইয়ে একটা বাই বাই করে দাও। এটা পাপি দিতে, পাপি 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 দিতে হবে, পাপি।